বন্ধুরা, টেক্কা সিনেমাটা জাস্ট দেখে ফিরলাম। টেক্কার রিভিউ করবো আজ। প্লিজ কেউ স্পয়লার আশা করো না আমার কাছ থেকে। কোনো স্পয়লার, কোনো ডিটেলস কিছু আমি দিতে পারবো না। এই সিনেমাটার ঊর্ধ্বে কিছু আমি জানি না। আমি এরকম টাইপের সিনেমা কবে দেখেছি লাস্ট। বাংলায় তো এরকম সিনেমা হয়নি, ইভেন হিন্দিতেও আমি দেখিনি এরকম। মানে টোটাল সিনেমাটায় এতটুকুর জন্য বোরিং ফিল করতে হবে না বা হয়নি। টান টান উত্তেজনায় ভরপুর একটি সিনেমা, ফুল অফ এন্টারটেনমেন্ট। অ্যান্ড এন্টারটেনমেন্ট মানে এই নয় যে নাচানাচি, ঠিক আছে, প্রচণ্ড দাপাদাপি হচ্ছে, উড়ন্ত কিছু অ্যাকশন রয়েছে, এই রকম না। প্রত্যেকটা মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন, যে কোনো ছেলে মেয়ে তাদের নিজের সাথে রিলেট করতে পারবে। এবং এগুলাকের যে ক্যারেক্টারটা, দেবদার যে ক্যারেক্টারটা দেবদার যেটা পোর্ট্রেট করার চেষ্টা করেছে না টেক্কা সিনেমাটায়, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। দেবদার লাইফের অনেক আলোচনা হতে পারে কোন ক্যারেক্টারটা বেশি গুরুত্বপূর্ণ, কোন ক্যারেক্টারটা বেশি মানুষের মন ছুঁয়ে গিয়েছে। বাট আমার মনে হচ্ছে টেক্কার এই একলাকের ক্যারেক্টারটা ভাই অ্যামেজিং একটা মানে ক্যারেক্টার দেবদা প্লে করেছেন। অ্যান্ড কতটা মানে মাটির সাথে মিশে গিয়ে সে ক্যারেক্টারটা প্লে করেছেন। পুরো সাধারণ মনে হচ্ছে, মানে মনে হচ্ছে না যে কোনো লার্জার দ্যান লাইফ বিশাল কিছু না। সে একটা গুলি করার সময়ও সে নিজে কেঁপে ওঠে, কারণ সে তার তো ওটা ধর্ম নয়। কাউকে গুলি করাটা বা যে বন্দুক রিভলভার হাতে তোলাটা, ঠিক আছে, তার সেটা পেশাগত কোনো অভিজ্ঞতা তার নেই। মানে জিনিসটা ফিল করতে হবে এখানে। আমি জিনিসটা পুরো ডিটেলিংয়ে যাচ্ছি না যে সে কী করতো, তার কাজ কি, ঠিক আছে, সে কি অ্যান্টি সোশ্যাল নাকি সে সাধারণ মানুষ, কত কিছু আমি ডিটেলস দিচ্ছি। বাট একটা সাধারণ মানুষের একটা চাকরি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার সংসার চালাবার জিনিস, তার সন্তানকে লালন পালন করার মতো একটা বিষয়, তার দিন আনা দিন খাওয়ার যে বিষয়টা, তার যদি হঠাৎ করে কোনো কারণে চাকরিটা চলে যায়, কী কারণে চাকরি চলে যায় সেটা আমি বলতে পারবো না, রিভিল করতে পারবো না। দেবদার নিজে জানিয়ে দিয়েছে যে কোনো রকম প্লিজ কেউ স্পয়লার দেবেন না। এই সিনেমাটা হলে গিয়ে, থিয়েটারে গিয়ে প্লিজ সবাই এক্সপিরিয়েন্স করুন, নিজের মতো করে সিনেমাটা দেখুন। সিনেমাটা ভালো লাগবে, গুজবাম্পস দিচ্ছে গায়ে এখনো পর্যন্ত। বন্ধুরা, আইনক্স থেকে দেখে ফিরলাম, মানে তুমি বুঝতে পারছো মর্নিং শো। এবং টেক্কা তো ভাই টেক্কাই, কাকে ছেড়ে কাকে দেখবো আমরা। পরতে পরতে সাসপেন্স, থ্রিলিং কিছু ব্যাপার। এবং ওই যে সৃজিত মুখার্জির যে সিগনেচার স্টাইল, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা 15 মিনিট অন্তত আপনারা ভাববেন যে ভাই এটা কি হচ্ছে, এরপরে কি আসতে চলেছে, কি টুইস্ট আসতে চলেছে, লাস্ট আধ ঘন্টা যে কি হতে চলেছে, কিভাবে ওলট পালট করে দেবে, আমাদের মনের সাথে গেম খেলা হবে, আমাদের মাইন্ডের সাথে গেম খেলবে এই টেক্কা সিনেমাটা। যে এমনভাবে তৈরি করা হয়েছে, দেবের লুক, দেবের অ্যাক্টিং, দেবদা অনেক বেশি ইমপ্রুভ করেছে, অনেক বেশি নিজেকে চেঞ্জ করতে পেরেছে। টেক্কা সিনেমাটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম হয়ে থাকবে দেবদার ক্যারিয়ারে। এবং রুক্মিণী মৈত্ররও এইরকম পুলিশ অফিসার, এরকম বয়স্কার চুল, এইরকম ডায়লগ, এইরকম। এবং এই সিনেমাটায় স্বস্তিকা মুখার্জি আলাদা লেভেলের। সৃজিত মুখার্জি এই প্রথমবার স্বস্তিকা মুখার্জিকে এত ভালোভাবে ইউজ করতে পারলো কোনো সিনেমায়, টেক্কা সিনেমায়। এর আগে মিশর রসের ছোট্ট একটা রোল ছিল, জাতিস্বর সিনেমাটায় ছোট্ট একটা রোল ছিল স্বস্তিকা মুখার্জির, শাহজাহান রেজেন্সিতেও ছোট্ট একটা রোল ছিল স্বস্তিকা মুখার্জি। বাট স্বস্তিকা মুখার্জি যে কি লেভেলের একজন অ্যাক্ট্রেস, তাকে এইভাবে প্রেজেন্ট করা, ভাই সৃজিত মুখার্জি একমাত্র পারেন যে বের করে আনতে। ভেতরের যে অ্যাক্টিং স্কিলগুলো রয়েছে সুপ্ত অবস্থায়, যে কোনো অভিনেত্রীদের কাছ থেকে পুরো ছেঁকে না ওটাকে দর্শকদের সামনে বিলিয়ে দিতে পারেন ভাই সৃজিত মুখার্জি। এই দক্ষতাটা রয়েছে ওই মানুষটার। পরাণ বন্দ্যোপাধ্যায় কি বলবো তার রোলকে নিয়ে, পুরো অন্যরকম। এরকম রোল আগে কখনো কেউ দেখেনি, এইরকম নেতা, এরকম টাইপের, ঠিক আছে। টোটা রায়চৌধুরী একদম ভিন্ন টাইপের রোল প্লে করেছে। নীলদা মানে সুজনদা আমাদের আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা আরিয়ান ভৌমিক থেকে শুরু করে সৃজা যে ক্যারেক্টারটা, মানে আমাদের সৃজা মানে বুঝতেই পারছো, ঠিক আছে, দেবদার সাথে যে প্রিভিয়াস যে কাজটা করেছে, তো আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। মানে ব্যোমকেশের যে সৃজা, তাকে এমনভাবে সৃজিতকে, হ্যাঁ রোলটা হয়তো খুব একটা বেশি বিশাল বড় কিছু স্পেস নেই সৃজার ক্যারেক্টারটা, বাট যেইটুখানি ছিল পোর্শন ফাটিয়ে কাজ করেছে। প্রত্যেকের জায়গায় ব্রিলিয়েন্ট পারফরমেন্স করেছে, ঠিক আছে। ছবিটার গল্প কি সেটা কোনো মতে বলতে পারবো না, ছবিটার টার্মস অ্যান্ড টুইস্ট কিচ্ছু বলতে পারবো না। ছবিটার ভেতরে সুন্দর সুন্দর কিছু গান তোমরা পাবে, ফিল করতে পারবে, ঠিক আছে। এবং ছবিটায় না ভরপুর ইমোশন রয়েছে,
তোমরা কেঁদে ফেলবে, কিছু কিছু সিন রয়েছে তোমরা কেঁদে, ভেতর থেকে কান্না আসবে তোমাদের ভেতর থেকে, ঠিক আছে। এবং যখন ওই আমাদের ফিমেল সিঙ্গারটা যখন ওই গানটা আসবে না, তোমরা তখন বুঝতে পারবে জিনিসটা, যে ভাই শ্রীজিৎ মুখার্জির ছবিতে এরকম কিছু গান থাকবে না 2-3টে, তাই কখন হয়, দ্যাট ইজ টেক্কা, ঠিক আছে। অন্য ধরনের গল্প, এবং সমাজকে কিভাবে তুলে ধরা হয়েছে, সমাজের যে একটা সাধারণ নিম্নবিত্ত মানুষের জীবন, তার জীবন কিভাবে হয়, এবং একাধারে সেটা কিভাবে একটা রিভেঞ্জ ড্রামাতে পরিণত হয়। দেবের সন্তানকে যখন স্বস্তিকা কিডন্যাপ করেন, তখন বুঝতে পারছো দেব স্বস্তিকার সন্তানকে কিডন্যাপ করেছিল পিস্তলটাকে, মানে দুর্ধর্ষ একটা জার্নি, দুর্ধর্ষ একটা অ্যাডভেঞ্চার। আর টেক্কা আমার মনে হয় পুজোতে ভাই, আমি জানি না, টেক্কা ব্লকবাস্টার হয়ে যেতেই পারে, ঠিক আছে। এই বছর পুজোতে সর্বশ্রেষ্ঠ সিনেমাটি কিন্তু টেক্কা হয়ে যেতে পারে। আমার তো দারুণ লেগেছে বস, ঠিক আছে। দেবদা আলাদা লেভেলের খেলা খেলেছে, ঠিক আছে। তো বন্ধুরা, কোনো স্পয়লার দিলাম না, কিচ্ছু বললাম না, একটাই কথা বলবো, জাস্ট টিকিট কেটে টেক্কা সিনেমাটা একবার দেখো, সেকেন্ডবার তোমরা যেতে বাধ্য হবে ফ্যামিলিকে নিয়ে, এইটুখানি বলতে পারে। গালাগালি খিস্তি আছে কি নেই আমি সেই বিষয়ে বলতে চাই না, ফুল সিটি মারার কিছু মুভমেন্ট রয়েছে, সেটাও তোমরা এনজয় করবে হলে, ঠিক আছে। খিস্তি তো এরকম লেভেলেরই হওয়া দরকার না, একদম ভাই চেঁচে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার টেক্কা নিয়ে রিভিউ। তো প্লিজ তোমরা তাড়াতাড়ি যায়, প্রচন্ড হলে কিন্তু অ্যাডভান্স বুকিং চলছে, অ্যাডভান্স বুকিং ছাড়াও স্পট বুকিং দুর্দর্শ লেভেলে চলছে টেক্কা সিনেমার। তো প্লিজ যাও, নিজেরা এক্সপিরিয়েন্স করো, কেউ ঠকবে না, টেক্কা সিনেমাটা দেখে ভাই কিছু নিয়ে ফিরতে পারবে, এইটুখানি বলতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।